অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে লোক সংখ্যা একটু বেশি ছিল। স্বঘোষিত প্রেসিডেন্ট সেক্রেটারি ঘোষণা করে ফেললো তাদেরকে। এইটা তো অবৈধ, এটা তো বৈধতা পায় না। নির্মাতারা তো বিচক্ষণ ভাই, সংগঠনকে তো আর অচল করে দেওয়া যায় না। সেই ধারাবাহিকতা রাখতে গিয়ে আমরা কিছু সদস্যকে কোয়াপ করেছি। বিগত দিনের যে স্মরণসভাগুলো আমরা করেছি, ডিরেক্টর্স গিল্ডে যারা আমাদের প্রায়ত হয়েছেন, আমাদের সহযোদ্ধা সহকর্মীরা, তো সাধারণত হচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে লোক সংখ্যা একটু বেশি ছিল যে এবারই এই সাধারণত স্মরণসভাগুলোতে এর বেশি লোক হয় না। মানে আপনারাও আগে পরে এসেছেন, দেখেছেন। তো মানে সেই ক্ষেত্রে বলবো যে এটা কোনো বিষয় না, কারণ এইভাবেই এরকমই হয়ে আসছে, তো এরকমই তো বরঞ্চ অতীতের তুলনায় এবার লোক সংখ্যা বেশি আমাদের। আমাদের তো একটা গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র একটা কনস্টিটিউশন আছে, সংবিধান অনুপাতে আমাদের পথ চলতে হয়। যেন আমার সংবিধানে কি আছে, স্পষ্ট আছে যে আমার কোনো মানে অনাস্থা দেওয়ার কোনো বিধান নেই আমার সংবিধানে। তো যখন তারা এইটা করলো, ঠিক আছে, আমরা কিন্তু প্রেসিডেন্ট আমার জায়গা থেকে আমরা উদ্যোগ নিলাম বসার জন্য, তাদের সাথে আসেন বসি, কোন জায়গাটায় আমাদের মতবিরোধ হয়েছে, কী বিষয়গুলো নিয়ে আমরা সলভ করি। তো বিষয়গুলো নিয়ে সলভ করতে এই জন্য চেয়েছিলাম যে দেখেন, ইন্টারনাল বিষয়গুলো বাইরে যাবে, কাদা ছোড়াছড়ি হবে, নানান পক্ষ নানান রকম হবে, গোটা দেশ জানবে, এটা তো হতে পারে না। আমরা সৃষ্টিশীল লোক, আমরা আমরা যে আমাদের কর্মের মধ্য দিয়ে কিন্তু আমরা সমাজের অসঙ্গতিগুলো তুলে আনি, মানুষকে শিখাই। তা আমরা যদি এই নিজেদের মধ্যে নিজেদের ঝামেলাগুলো নিয়ে মনে করেন যে পক্ষ বিপক্ষের কাদা ছুরি করি, তাহলে কি হবে? সাধারণ আমজনতাদের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। আমাদের পূর্বপুরুষ যারা আমাদের সিনিয়ররা, যাদের ধারাবাহিকতায় এই যে একটু একটু করে ডিরেক্টর্স গিল্ড বলেন, আমাদের যারা নির্মাতা, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের হাত ধরে আজকে ইন্ডাস্ট্রি এত বড় হয়েছে, তাদের দিকটাও তো চিন্তা করে আমরা কিন্তু খুব সহনশীল জায়গায় ছিলাম। তো বারংবার তাদেরকে বলা হয় আসেন বসি, এই আসেন বসি আসার আশা হয় না, বসার হয় না। তো দুই চারজন যারা আসলো মুরব্বী, তাদেরকে বললাম যে ওদেরকে নিয়ে বসেন, আমরা কথা বলি। মানে আর আশাই হয় না। ইভেন 11th আওয়ারে তারা নিজেরাই কী করলো, স্বঘোষিত প্রেসিডেন্ট সেক্রেটারি ঘোষণা করে ফেললো তাদেরকে, করে তারা একটা এজিএম ডেকে ফেললো। এইটা তো অবৈধ, এটা তো বৈধতা পায় না। এখানে নির্বাচিত প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, হ্যাঁ, একটা সাধারণ সভা কিন্তু সাধারণ সম্পাদক প্রেসিডেন্টের অনুমতিতে ডাকে, সাধারণ সম্পাদকের রিপোর্ট পাস হয়, এখানে আমাদের হচ্ছে যে অর্থ সম্পাদকের রিপোর্টগুলো ওই সাধারণ সভার মধ্য দিয়ে আমাদের যে বিগত 1 বছরের কার্যক্রমগুলো তুলে ধরি, সেগুলো ওখান থেকে অনুমোদিত হয়। তো সেইটা তারা না করে পর দুইটা এসজিএম ডাকলো। দুইটা এসজিএমই কিন্তু তারা ফ্লপ, কেউ যায়নি। কারণ হচ্ছে মানে নির্মাতারা তো বিচক্ষণ ভাই। একটা পক্ষ বিপক্ষ একটা মানুষের সাথে ধরেন আমার ব্যক্তিগত ভালো লাগার 5-7 জন মানুষ থাকতে পারে, তাই বলে কিন্তু সমষ্টিগত মানুষ থাকবে না আমি যদি নেগেটিভ কাজ করি। তো সেই সব জায়গাগুলোতে মিলে বারবার আমরা বহুবার 7-8টা মিটিং পর্যন্ত, কার্যনির্বাহী পরিষদের সভা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, তারা কিন্তু কখনোই আসলো না। আমাদের গঠনতন্ত্রে একটা বিষয় আছে যে পরপর 3 কার্যনির্বাহী পরিষদের সভায় কোনো কার্যনির্বাহী সদস্য যদি অনুপস্থিত থাকে, সুনির্দিষ্ট কারণ ব্যতীত, তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সে যদি যথাযথ ব্যাখ্যা উপস্থাপন না করতে পারে, তাহলে তাকে তার পদে অন্য কাউকে কোঅপ্ট করতে পারবে, যে কোনো সাধারণ সদস্যকে। তো আমরা কিন্তু তাদেরকে নোটিশ দিলাম, নোটিশটার কোনো জবাব পাই না, হ্যাঁ। তো তারা পায় না, এইটা সেইটা অনেক কিছু বললো। তারপরে বাধ্য হয়ে তখন আমরা উকিলের মাধ্যমে আমাদের যেই নোটিশটা পাঠানো হয়, সেই নোটিশটা আমরা তখন পাঠানোর পরেও তারা কোনো রিপ্লে দেয়নি। তখন আমাদের তো সংগঠনকে তো আর অচল করে দেওয়া যায় না, সংগঠনে তো গতিশীলতা রাখতে হয়। সেই ধারাবাহিকতা রাখতে গিয়ে আমরা কিছু সদস্যকে কোয়াপ করেছি, এবং হচ্ছে যে ওই অনাস্থা থেকে 4-5 জন আবার আমাদের সাথে চলেও আসছে, তারা বিষয়গুলো বুঝতে পেরে। তো সেইভাবেই এখন সংগঠন সেই ধারাবাহিকতা যেখানে চলতেছে, চলমান। এই যে আমরা আমাদের যারা চলে গেলেন, দেখলেন যে আমরা আজকে তাদের স্মরণ সভা করলাম, হ্যাঁ। এর আগে আমরা বিগত 5 জনের নামে স্মরণ সভা করলাম। তো সংগঠনের জায়গাটা তো গতিশীলতা আছে। সামনে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী 10 জুলাই, তারপরে আমাদের এই মাসেরই 27 তারিখে আমাদের এজিএম আছে। সব মিলিয়ে তো আমরা আমাদের মতো করে সচলটা রেখেছি সংগঠনটাকে।